আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। রমাদান করিম, রমাদান মোবারক। রমাদানের বিশেষ সময় বিশেষ আয়োজন, কোরআন শিক্ষার আসর অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য, মুসলমান নর ও নারী সকলের জন্য কোরআন কারীম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন এই গুরুত্ব দিয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে আয়োজন করেছে আপনাদের জন্য এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আজ আমরা চেষ্টা করব কোরআন কারীমকে সহিহ শুদ্ধ সুন্দর করে তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করবার জন্য। আজকের এই বিশেষ আয়োজন আমাদের সাথে অংশগ্রহণ করছে এক ঝাঁক শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের একটি সূরা, যে সূরাটি আমরা প্রতিদিন কোনো না কোনো ইবাদতে, কোনো নামাজে বিশেষ আমরা এই সূরাটি তেলাওয়াত করছি। প্রিয় দর্শক, আমরা কি জানি এই যে সূরাটি আমরা তেলাওয়াত করছি, আমরা যে কোরআন তেলাওয়াত করছি সেটা কতটুকু সহিহ পড়ছি? কারণ সহিহ তেলাওয়াত যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কোরআন তেলাওয়াত সহিহ করা ফরজ, কারণ অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে সেই নামাজ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এজন্য কোরআন শিক্ষা, সহিহ শুদ্ধ শিক্ষা আমাদের সকলের উপর ফরজ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল লাহাব, কোরআন কারীমের শেষ সূরাগুলো একটি অন্যতম সূরা। আজকে আমরা আমাদের আমন্ত্রণে যে শিক্ষার্থীরা আজকে অংশগ্রহণ করছে তাদেরকে নিয়ে আমরা তেলাওয়াত করব। এক এক আয়াত করে আমরা পড়ব ইনশাআল্লাহ আজিজ। এরপর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের কাছ থেকে, কয়েকজনের কাছ থেকে, তোমরা কিভাবে তেলাওয়াত করছো, তোমরা কতটুকু সহিহ করে তেলাওয়াত করতে পারছো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. মাশাআল্লাহ, চমৎকার পড়েছো তোমরা। সূরাতুল লাহাবের সহিহ শুদ্ধ সুন্দর তেলাওয়াত করলাম। আমরা বিশ্বাস করি এইভাবে যদি আমরা পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে সহিহ শুদ্ধ সুন্দর করে কোরআন কারীমে তেলাওয়াত করতে পারবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কারণ অশুদ্ধ তেলাওয়াত আমরা জানি, অশুদ্ধ তেলাওয়াত দিয়ে ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং এটা শেখার চেষ্টা করতে হবে। কেউ যদি এই গতানুগতিকভাবে এইভাবে চালিয়ে যেতে চায় যে আমি যা পারি তা তো চলেই, নো, এটা দিয়ে চলবে। কারণ কোরআনকে যেভাবে পড়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন এইভাবে শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা হরফের আলাদা উচ্চারণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলিকে আদায় করে মাদ গুন্না অনেক বিষয় রয়েছে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব এই বিষয়গুলো। আমাদের কোথায় কোথায় এই সূরা সহিহ শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত
এবং কোন কোন বিষয়গুলোকে আমরা লক্ষ্য করলে ইনশাআল্লাহ আজ আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো এবং এই কোন ভুলগুলি থেকে বেঁচে থাকলে আমরা সহি শুদ্ধ পড়তে পারবো। আমরা যাব আমাদের শিক্ষার্থীদের, আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে, তারা কিভাবে তেলাওয়াত করছে আসুন শুনি। আমরা শুরুতে যাব সামনের সারির তোমার কাছে। তোমার নাম কি? মোহাম্মদ মুমিন। হ্যাঁ, মোহাম্মদ মুমি, তুমি আমাদেরকে সূরাতুল লাহব একটু তেলাওয়াত করে শোনাও তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. এইখানে একটা বিষয় আমাদের আব্দুল মমিন তেলাওয়াত করেছিল, খুব সুন্দর, সব জিনিস ঠিক আছে। এই যে সুন্দর করার জন্য, এই ভুল করলে কিন্তু আবার আমাদের গুনাহ হবে না, কিন্তু সৌন্দর্য। ওয়াতাব, অনেকে ওয়াতাব বলে ছেড়ে দেয়। বা হরফের মধ্যে যদি তাসদিদ হয় সেটা কি হবে? শক্ত হবে, তাই না? ওয়াতাব, সবাই একবার বলি মাশাআল্লাহ, সামনে পড়ো। ما أغنى عنه ماله وما كسب মাশাআল্লাহ। سيصلى نارا ذات لهب وامرأته. মাশাআল্লাহ। সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই আয়াতের ক্ষেত্রে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যে সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, এই যে উচ্চারণ সহি শুদ্ধ সুন্দর পড়ার জন্য সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হরফ, অর্থাৎ বর্ণের বিশুদ্ধ উচ্চারণ, একদম সহি। সিনকে সিন বলা, সদকে সদ বলা, সিনের একরকম উচ্চারণ হবে, কিন্তু এর যে উচ্চারণ স্থল, যেটাকে আমরা মাখরাজ বলি তাজবিদের ভাষায়, আমরা যারা এই কোরআন নিয়ে চর্চা করি, আমরা যারা কোরআনকে সহি শুদ্ধ করে সুন্দর করে পড়তে চাই, পড়ি, তারা প্রত্যেকে জানি যে কোরআনকে সহি শুদ্ধ সুন্দর করে পড়ার জন্য তাজবিদ আমাদের সকলের জন্য জানা ওয়াজিব, এটা আমাদের শিখতে হবে। সেখানে তাজবিদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হরফের সঠিক উচ্চারণ। সিনের যে উচ্চারণ স্থল, সদের উচ্চারণ স্থল যদিও খুব কাছাকাছি, কিন্তু উচ্চারণটা কিন্তু ভিন্ন হবে। কীরকম হবে? সিনের উচ্চারণ হবে পাতলা সা, আর সদের উচ্চারণ হবে কীরকম শিক্ষার্থীরা? মোটা হবে, তাই না? সদের উচ্চারণ হবে মোটা, যেমন সায়াসলানা। কেউ যদি বলি সায়াসলানা, মস্ত বড় ভুল করলাম, আমরা সদকে সিন বলে ফেললাম। এবং এই জায়গাটা সবচেয়ে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি, এই সদের জায়গায় যে আমি সিন পড়লাম, তার মানে কি করলাম? এই হরফটাকে আমি চেঞ্জ করে দিলাম। একটি শব্দের মধ্যে যদি একটি হরফ চেঞ্জ হয়ে যায়, সেই শব্দটাই কি হয়ে যায়? বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। এবং শব্দের মধ্যে যদি হরফের পরিবর্তন হয়, তাহলে কি হয়? এর অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলেছেন একরকম, কিন্তু আমরা করছি আরেক রকম। তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। খুব সতর্ক থাকতে হবে। আমরা এই জন্য হরফের উচ্চারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। সায়াস কি হবে? সায়াসলা নারান যাত। আবার বলো তো, এই আয়াতটা আবার বলো। سيصلى نارا ذات لهب وامرأته মাশাআল্লাহ। হ্যাঁ, حمالة الحطب. মাশাআল্লাহ। এই একটা আমাদের আব্দুল মুমিন তেলাওয়াত করছিল, হাম্মালাতাল হাতাব। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সুধী মণ্ডলী, হাম্মালাতাল হাতাব, অনেকে এই তর জায়গায় কিন্তু তা বলে ফেলি, সঠিক উচ্চারণ আমরা করি না, জানি না এবং শেখার চেষ্টা করি না। হাম্মালাতাল হাতাব, কেউ যদি হাতাব বলে তাহলে ভুল হবে। কি বলতে হবে? হাতাব। আবার বলো। حمالة الحطب মাশাআল্লাহ। في جيدها حبل من مسد. মাশাআল্লাহ। এরপর তোমার নাম কি? محمد تنبير. তানবীর, বলো তো আমাদের। بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. মাশাআল্লাহ। ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب
وامرأته মাশাআল্লাহ। حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। এরপরে তোমার নাম কি? জিহাদ। জিহাদ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عني আবার বলো মা আগনা আনহু। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته মাশাআল্লাহ। حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। সুন্দর তেলাওয়াত করেছে। ফি জিদি হা, এটা ছোট হা দিয়ে, তাই না? ফি জিদি হা হাবলুম মিন মাসাদ। আমরা খেয়াল করব। পরে শিক্ষার্থী কি নাম তোমার? محمد سلمان সালমান বলো। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب হাম্মালাতাল হাতাব। আবার বলো। حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। পরে শিক্ষার্থী تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। পেছনে শিক্ষার্থী কি নাম তোমার? মোহাম্মদ শাফি। মোহাম্মদ শাফি। মোহাম্মদ শাফি বল। تبت يدا أبي لهب وتب মাশাআল্লাহ। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। এরপরে কি নাম তোমার? মোহাম্মদ তাওহিদ। তাওহীদ বলো। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এরপরে শিক্ষার্থী কি নাম তোমার? মোহাম্মদ মিনহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এখানে আমাদের শিক্ষার্থী তেলাওয়াত করেছে ফি জিদি হা। এখানে হা হা এবং হা এর যে উচ্চারণ স্থল, এর যে উচ্চারণ মাখরাজ, সেটা কিন্তু খুবই কাছাকাছি।
কিন্তু আমাদের খুব সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। ফি জিদিহা হাবলুম, প্রথমটা হলো হা হলকের শুরু, পরেরটা হলো হরকের মধ্যখান থেকে। ফি জিদিহা হাবলুম, في جيدها حبل من مسد। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এরপরে শিক্ষার্থী, কি নাম তোমার? মোহাম্মদ নাবিল। মোহাম্মদ নাবিল, বলো। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মাশাআল্লাহ। আমাদের শেষ শিক্ষার্থী, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب মাশাআল্লাহ। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মাশাআল্লাহ, চমৎকার। সকলে বলে আলহামদুলিল্লাহ। মহাবেশে খুব সুন্দর তেলাওয়াত করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যারা আয়োজন দেখছিলাম সূরাতুল লাহাবের সুন্দর তেলাওয়াত, আমাদের আমন্ত্রিত যারা আজকে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা, তারা সকলে খুব সুন্দর তেলাওয়াত করেছে। যে বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমাদের শিক্ষার্থীদের যখন তারা তেলাওয়াত করছিল কোন কোন বিষয়গুলো তাদের সমস্যা হচ্ছে, যে সকল বিষয়গুলো সমস্যা হচ্ছিল, এই সকল বিষয়গুলো আমরা অবশ্যই আমরা যখন তেলাওয়াত করব তখন এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি, খেয়াল করি, তাহলে কিন্তু, এবং আমরা চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা সহিহ শুদ্ধ সুন্দর, বিশেষ করে দুইটা হরফের ক্ষেত্রে আমরা খুব আজকে গুরুত্ব দিব। এই হা এবং হার, এই হরফ দুটির ব্যবহার কিন্তু এই সূরা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই দুটো হরফের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। হাকে হা বলা যাবে না, আবার হাকে হা বলা যাবে না। তাহলে একটি, আমরা বললাম না, শুরুতে বলেছি যে একটি বর্ণের যে অশুদ্ধ ব্যবহার, ভুল ব্যবহার, কিন্তু একটি ভুল শব্দ অশুদ্ধ শব্দ তৈরি করবে, আর একটি শব্দ, ভুল শব্দ একটি বাক্য, ভুল বাক্য তৈরি করবে। সুতরাং কোরআনকে যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন, যে হরফ দিয়ে, যে শব্দ দিয়ে, যে বাক্য দিয়ে আমাদের যেটা বোঝাতে চেয়েছেন, সেটা যদি আমরা সঠিক বিষয়টা ব্যবহার না করি, তাহলে কিন্তু এটা ভুল মিনিং, ভুল অর্থ হবে, যেটা আমাদের জন্য খুবই খারাপ কথা, যেটা খুবই আমাদের জন্য অনুচিত। এটা আমরা কখনোই এটা হতে দেব না, আমরা চেষ্টা করব। তাই কাছে শিক্ষার্থীরা, ইনশাল্লাহ আমরা আবার শুরু করি ইনশাল্লাহ সূরাতুল লাহাবটা সুন্দর করে তেলাওয়াত করতে। আমরা আমার তেলাওয়াতের পরে একসাথে সবাই আওয়াজ করে সুন্দর করে বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته অনেকে বলে থেকে ওয়া আমরাআতু, এটা ভুল, সরাসরি মিমকে ধরতে হবে ওয়ামরাআতু। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব।
في جيدها حبل من مسد আলহামদুলিল্লাহ। টিভি সিটের সামনে বসে থাকা সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত শিক্ষার্থীরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, প্রীতি শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনুল কারীম একটি সূরা সহিহ শুদ্ধ সুন্দর করে তেলাওয়াত করলাম, শিখলাম, জানলাম। আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের এই নেক আমলটুকু আমাদের আমল নামে দান করুন, আমাদের এই উসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। রমাদানের এই পবিত্র সময় আমরা বেশি বেশি কোরআন পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং কোরআনের মাস, কোরআনকে যত বেশি আমরা চর্চা করতে পারবো তত আল্লাহ থেকে আমরা বেশি সওয়াব অর্জন করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করেই সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।